হাই হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদেও ভালোবাসায়। তো আজকে রবিবার, তো এখানে তো রবিবারে ভালো মার্কেট বসে, বাজার, সবজি বাজার। তো আমরা ওখান থেকেই মার্কেটে বাজার করি সব সবজি সারা সপ্তাহ। তো আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি, চলো কেমন এখানে ব্যাঙ্গালোরে বাজার বসে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা দেখতে থাকো। নামছি আর চলে এসেছি। জানো তো বন্ধুরা, আমরা চারতলায় থাকি, তার জন্য অনেকটা আসতে নামতে লেট হয়। তো চলেই এসেছি বাইরে দিয়ে, এবার যাচ্ছি বাজারে। চলো তোমার সাথে দেখাবো। আমি একদিন ভাবছি সাম্বার বানাবো, মানে ডাঁটা দিয়ে, লাউ দিয়ে আর দিয়ে বানাবো। ভিডিওগুলো স্টার্ট করছি। তো আমি যে সাম্বারের কথাটা বলছি, কানাডা মানে এখানে ব্যাঙ্গালোরের লোকের ওটা খাবার, সাম্বার রাইস। তো এটাই ওদের এখানে ফেভারিট খাবার। তার জন্য মনাকে বলছিলাম চলো আমরা একদিন বানিয়ে দেখবো। তো চলো আমরা চলেই এসেছি। এইদিকে ওইদিকে মন্দির আছে, ওটা শিবের মন্দির ছিল, আর এটা বাজরাংবালির মন্দির আছে বাস স্ট্যান্ডের কাছে। তো আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আমাদের রুম থেকে বাস স্ট্যান্ডটা বেশি দূর লাগে না যেতে। তো আমরা প্রায় চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি বন্ধুরা। আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে আমি যখন ডিউটি করতাম এখানেই বাসে চাপতাম, এখানেই নামতাম, আর এখানেই আমার ছেলের স্কুলে এখানেই বাস দাঁড়াতো। তো বাস স্ট্যান্ড থেকে একটু যেতে হয়, বাজারটা এগিয়ে অনেকটা যেতে হয়, তার জন্য আমরা হেঁটে যাচ্ছি। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখানে প্রচুর গাড়ির চাপ, কারণ সামনেই এয়ারপোর্ট, তার জন্য বেশি গাড়ির চাপ। আর রবিবার মানেই প্রচুর ভিড় হয়, আর সবাই চারিধার থেকে বাজার করতে আসে, তার জন্য রবিবারে প্রচুর ভিড় হয়। আর বিকালের দিকে একটু বেশি ভিড় হয়। আমি যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম, তাই জন্য একটু হালকা হালকা ছিল, ফাঁকা ফাঁকা টাইপের ছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন ফাঁকা ফাঁকা টাইপের রয়েছে। আর এই যে আমরা চলে এসেছি, এই যে ওখানে লাল লাল সব তিরপল টাঙানো আছে, ওগুলোই সব বাজার বসেছে। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা ও পারে যাবো, ওখানে বাজার বসা। এই যে এই সোজা রাস্তাটা যেটা আছে ওটা এয়ারপোর্ট যায়। তো একদিন তোমাদের এয়ারপোর্ট ঘুরিয়ে নিয়ে এসে দেখাবো। তো আমরা অলরেডি চলে এসেছি। কীরকম এই যে সঙ্গীতা, ও আমার বান্ধবী বোন, ও আবার আমার জন্য আঙুর এনেছে, কটা খেয়ে নিলাম আমি, কালো আঙুর। তো একটু একটু টকও লাগছিলো, একটু একটু মিষ্টিও লাগছিলো। ও বাজার করতে এসছে, ও থাকে একটু দূরে, আমি থাকি এইখানে। তো এই যে আমরা এখন বাজার করব, এই যে দেখাচ্ছি চলো বন্ধুরা কি কি বাজার করি। এই যে কত বড় বড় বেগুন দেখেছ, বিরাট বড় বড় বেগুন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই সব কিছুই পাওয়া যায় এখানে, তবে দাম বেশি। এখানে দেখো সব এই যে কোটো বাটা সব নিয়ে বসেছে, এখানে সব কিছুই আছে। তো এখানে আমি আলু আর পেঁয়াজ নেব। এই যে প্রথমে আলু পেঁয়াজ কিনে নেবো এক সপ্তাহ। তারপরে আমলকি নেব। এখানে আমলকি দেখেছো? আমলকি আমার তো খুব ফেভারিট। কার কার ভালো লাগে আমলকি বলবে অবশ্যই কমেন্ট করে। তো এখন আমি আমলকি কিনবো। এই যে বাচ্ছি, 250 দাম, 30 টাকা। এখানে পাও বলতে হয় তার জন্য। তো এখানে সবই আলাদা আলাদা ভাষা, বুঝতেই পারছো। আর ভালো লাগছে না আমলকিগুলো। আর একটা নেবো কাঁচা আম, সঙ্গীতাও নেবে, ও আম মাখা খাবে, আর আমি আমের ডাল করব, তার জন্যে নেবো কাঁচা আম। কাঁচা আম তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো আম খুবই ভালো লাগে, আর আমলকিও ভালো লাগে। দেখ না, আম ওয়েট করো, ম্যাঙ্গো ম্যাঙ্গো। আমার আমলকি আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে। দুটোই টক জিনিস, এটা আমি কিনে নিলাম। আমার আমলকি আমার ছেলের হাতে ধরিয়ে দেবো, প্লাস্টিকটা ধরবে। আমি আমার ভাই আর আমার ছেলে এবার ভেন্ডি নেবো বলে ভেন্ডি বাছছি। তো ভেন্ডিগুলো ভালোই ছিল এই দোকানে, তার জন্য নিলাম। বেছে বেছে নিচ্ছি আমি আর আমার ভাই। ওই 500 মতো নেব, বেশি নেব না, খুব বেশি দিন নিলে শুকিয়ে যায়। তো আমাদের ভেন্ডি বাছা হয়েই এসছে, এবারে ওজন করবে আঙ্কেল। হয়ে গেছে।
তো এরপরে আমরা এখন যাব অন্য দোকানে। এই যেগুলো দেখছে সবাই বাসন কোজন আমরা কিনি না, আমি আপনার তো এঁচোড় কত করে কিলো বলছে এরকম এঁচোড় বলছে 60 টাকা কিলো। তো টমেটো নেবো এবারে, আমার তো টমেটো ছাড়া রান্না করতে ইচ্ছা করে না, তার জন্য টমেটোটা আগে কিনতে হবে। টমেটো নিয়ে নেবো, প্রায় 1.5 কিলো মতন টমেটো নিয়ে নিলাম। 20 টাকা কিলো বলেছে, তার জন্য একটু ভালো টমেটোটা পেয়েছি, তার জন্য কিনে নিলাম 20 টাকা কিলো, মানে 1.5 কিলো নিলাম 30 টাকাতে। টমেটোটা বাছছি, একটু বেছে বেছে নিলে অনেক 1 সপ্তাহ থাকে। আমি টমেটো কিনলে 1 সপ্তাহ আমার চলে, কেননা এখানে কিছু নষ্ট হয় না, মানে সেরকম গরমও থাকে না সেরকম ঠান্ডাও থাকে না, বেশ ওয়েদার তো খুব ভালো না, তার জন্য আমরা 1 সপ্তাহের বাজার করে নিয়ে চলে আসি, আমাদের চলে যায়। আর আমাদের তো এমনি ফ্রিজ ট্রিজ নেই, আমরা এই সবজি ঠান্ডাতে রেখে দিই, কিছু হয় না গো। নেওয়া হয়ে গেছে টমেটো, এবার ওজন করবে, ওজন করা হচ্ছে এখন। ওই যে এখন আন্টিকে ডাকছি, আন্টি আন্টি ওজন করবে। তো আমাদের টমেটো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জামা কাপড় পছন্দ হচ্ছে দেখছি। তো এইখানে একটা জামা কাপড়ের দোকান পছন্দ ছিল, তো সঙ্গীতা বলছে চলো চলো, আমি আর তুমি দেখি কি জামা বিক্রি হচ্ছে, সামনে দিয়ে চলো, আমাকে বলছে এইদিকে যেও না তুমি, ওই দিকে চলো। তো আমি এবার ওই দিকেই যাচ্ছি। তো সঙ্গীতা এখন একটা জামা পছন্দ করেছে, সেটা এখন দেখবে, ওইখান থেকে দেখেছে, এখন এইখানে চলে এসছে ও এখন জামা দেখতে। এই যে সঙ্গীতা এখন জামা পছন্দ করছে, ওর এখন কি জামা পছন্দ হচ্ছে জানি না বাপু। এই যে দেখুন বন্ধুরা, আপনারাই দেখেন, ও পছন্দ করবে। এই যে এই জামাটা পছন্দ হয়েছে ওর। আর আমি ভাবছি এই প্যান্টগুলো নেবো আমি, প্লাসোর মতন প্যান্টগুলো আছে না, এইগুলো নিয়েছি দুটো। তো কেমন লাগছে কালারটা, কালো আর ব্লু, আর ও একটাই নিয়েছে। তো পরে ওদের নিয়ে নিয়েছে, আর আমি প্যান্ট দুটো নিয়েছি। তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে কী কী নিয়েছি, অবশ্যই, তার জন্য নয়। তো এবারে আমি যাবো ইয়ে কিনতে। এখন আমি দেখছি চারিদিকে কি, এই যে শসা কিনতে হবে, এর দোকানে প্রচুর দাম বলছে, তার জন্য আমরা পালিয়ে গেছি অন্য দোকানে। এত দাম আর শসায় বাবা, এর কাছে এলাম, এর কাছে দামটা তাও একটু কম, তার জন্য আমরা শসা নিচ্ছি এখন বেছে বেছে। তো আমাদের শসা নেওয়া হয়ে গেছে, আমার ভাই বেছে বেছে নিচ্ছে, শসা নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর সবজি বসে সানডে মার্কেটে, মানে আমাদের বাঙালিতে যা ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় এইখানে তার থেকেও বেশি মনে হয় পাওয়া যায়, মানে সব কিছু পাওয়া যায়, শীতের সবজি থেকে শুরু করে গরমের সবজি পর্যন্ত। আমাদের কিন্তু বাঁধাকপি ফুলকপি সবসময় পাওয়া যায় না, এখানে সব সময় পাওয়া যায়। তো আমরা যার দোকানে সবজি নিই তার দোকানে চলে এসেছি। এবার আমরা প্রথমেই কাঁচকলা নিয়ে নিয়েছি, এই যে কাঁচকলা, সব রকম সবজি নেব এখানে, দিয়ে নিয়ে তারপরে দেখবো এখানে সব রকম সবজি আছে পুরো। এখন একটা কুমড়ো পছন্দ করছি, তো দেখুন বন্ধু চাল কুমড়ো শুধু রয়েছে এখানে, আমি হয়তো চাল কুমড়ো এখানে খাই না, কেমন হবে না হবে। এই যে সঙ্গীতাকে বলছে এটা কুমড়ো পছন্দ করে দেয়, সঙ্গীতা আবার এইটা পছন্দ করেছে, আমি বললাম ওইটা দেখ, এইটা একটু ভালো আছে, এইটাই নেবো, নিয়েছি ওইখানে ওজন করবো কত। এখানে তো কিলো হিসাবে 30 টাকা কিলো, এখন কমেছে একটু, নাহলে দুদিন ছাড়া ছাড়া কুমড়োর দামটা একটু বেশিই বেড়ে যায়, তার জন্য আমরা অল্প ছোটোখাটো নিয়ে এবার একটু কুমড়োটা বড় দেখেই নিয়েছি, 2 দিন রান্না করা যাবে। আমার কুমড়ো খুব ভালো লাগে, এখানে কুমড়োগুলো খুব সুন্দর, খুব মিষ্টি হয় কুমড়োগুলো, মিষ্টি কুমড়ো বেশ সবাই বলে, আমরাও কিনি তার জন্য। তো বিকালে আসলে বন্ধুরা প্রচুর ভিড় হয়, প্রচুর জমজমাট হয়, মানে এত ভিড় হয়। এখন তো একটু দুপুরের দিকে এসেছি, তার জন্য একটু ভিড়টা কম লাগছে। তো আমাদের এখানে এবার আমি ভাবছি একটু করলা কিনবো, করলা বাছবো এবার ভাবছি, তার জন্য একটু করলা নেব, সেটাই চিন্তা করছিলাম। আর এই বেগুনগুলো এইখানে অন্য রকম দেখতে, এরকম বেগুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম নেই মনে হয়, এইখানে এই বেগুনটাই বেশি চলতি, আমরা এই বেগুনটা
কিনে নিয়ে আসি। কিন্তু বেগুনটা না খুব ছোট সাইজটা, কিন্তু খুব নরম আর কচি ভেতরে একদম মানে ফুল। আর এই বেগুনটা খেতেও ভালো লাগে। ওই বড় বেগুনগুলো দেখালাম না, ওগুলো বীজ বীজলাম। তো আমাদের এখন সবজি নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ডিম, দেশি মুরগির ডিম জিজ্ঞেস করছে আমার ভাই কত করে, বলছে 15 টাকা, 15 পিসে 100 টাকা দাম। দিয়ে ভাইকে বলছি নিস না, বাড়ি পালিয়েছো, আমি খাবো না কো। তো এখন আমরা বাজারের দিকে বেরিয়ে গেছি। তো এখন ভাবছি আখের রস খাবো। ভাইকে বলছি চ আখের রস খাবো। আমি বাজারে এলে আখের রসটা খুব ভালোবাসি খেতে। তো 1 গ্লাস করে রোদ গরমে আখের রস খেলে তো শরীরও ভালো থাকবে, পেটও ঠান্ডা থাকবে, সব দিকেই ভালো। আমার ছেলে আবার আখের রস খাবে না, ও খাবে থামস আপ, তার জন্য ও খাবে না। আর আমরা বলছি বরফ দিয়ে খাবো, বরফ দিয়ে, ভাবে যে বরফ দিয়ে খাবে না। হ্যাঁ, তো এবারে আমরা আখের রস খাবো, তারপরে ঘর যাবো। গরমে একটু আখের রস না খেলে মনটা কেমন অসন্তুষ্ট করে আমার এই রবিবারে এলে বাজারে। তো সঙ্গীতাকে 1 গ্লাস দিয়ে দিলাম আখের রস, আর আমি 1 গ্লাস নিলাম। আর মনা বলছে আমি খাবো না, আর ভাই 1 গ্লাস নিয়ে নিল। তো এখন আখের রসটা খেয়ে নিই। চলো। খুব ভালো হয়েছে বলছি, সুন্দর বানানো হয়েছে আখের রসটা, দারুণ সুন্দর হয়েছে। আর কি ভালো লাগলো, মনে হচ্ছে প্রাণটা জুড়ে গেলো। তো চলো এবারে বাড়ির দিকে রওনা দিই। এখানে ট্রলি ব্যাগ বিক্রি হচ্ছে, সব কিছু বিক্রি হয়, সব কিছু পাওয়া যায় এখানে। ওই দিক দোকানগুলোতে ফলের দোকান বসে, আমি তো ওই দিকটা অতটা যেতে পারলাম না, অন্য দিন আপনাদেরকে দেখাবো। তো আজকে যতটা পারলাম ততটাই দেখাবো। তো দাদা এখন পয়সা দিয়ে দিচ্ছে, আমার ভাই। তো চলো এখন আমরা এবার চলে যাচ্ছি। তো গাড়ি আসছে প্রচুর, তার জন্য প্রচুর গাড়ি আসে, সব সময় গাড়ি, তার জন্য পেরোনো যায় না। তো পেরিয়ে গেছি কোনো রকমে। তো এবারে আমরা রুমের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো তো আর আমার ভাই বলছে দেখ দিদি মাটির কলসিগুলো এখানে বিক্রি হচ্ছে, নিয়ে যাবে না। না না, কত সুন্দর না। ফাইনালি বাজার করা হয়ে গেছে। তো একটু বসেছি এখন, আর সঙ্গীতা কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে। আমি বাজার নিয়ে এখন বসে আছি বন্ধুরা। তো কি কি বাজার করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এখন ওপরে উঠে চলে যাই, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। দেখা গিয়ে রুমে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি বাজার করেছি আজকে। তো চলো, ফাইনালি আমি রুমে চলে এসেছি। তো চলো বন্ধুরা, কী কী সবজি কিনেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখাচ্ছি। ডাঁটা, বেগুন, কুমড়ো, আর বিট, এই কাঁচা আম কিনেছি। কাঁচা আম তো আমার খুব ভালো লাগে, আমলকিও আছে। তো কার কার ভালো লাগে আমলকি, কাঁচা আম, অবশ্যই কমেন্ট করে। এখানে আলু, পেঁয়াজ, আর যা কিনেছি, 2টো প্যান্ট কিনেছি। তো কেমন হয়েছে দেখো বন্ধু, 2টো প্লাজো প্যান্ট কিনেছি। তো এই কালো রঙের একটা, আর একটা ব্লু কালারের। তো কেমন লাগলো ওই প্যান্ট দুটো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। তো আজকে ছিল আমার এই রবিবারের বাজার। তো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি বাজার করলাম, কী কী করলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বন্ধুরা, এখনকার মতো এখানে ভিডিওটা শেষ করছি, রাখছি, টাটা।